নির্বাচনের আগে যাকে নিয়ে সবচেয়ে বেশি ট্রোল হয়েছে, নির্বাচনের পর তাঁকে নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে এই দৃশ্য নতুন নয়, কিন্তু কুষ্টিয়ার জামায়াত সমর্থিত সংসদ সদস্য আমির হামজার ক্ষেত্রে ঘটনাটা একটু অন্যরকম। কারণ এখানে শুধু ইমেজ বদলায়নি, বদলেছে প্রত্যাশার মানদণ্ড। যাকে একসময় সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করে মিম বানানো হয়েছিল, তাকেই এখন অনেকে বলছেন এই লোকটা সত্যিকারের কাজ করছেন। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই রাজনৈতিক হাওয়া বদল, নাকি কুষ্টিয়ার মাঠে সত্যিই এক নতুন ফাটাকেষ্টর জন্ম হয়েছে? সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমির হামজার প্রথম আঘাতটি এসেছে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে। তিনি কোনো রাগঢাক না রেখেই ঘোষণা দিয়েছেন, এই জেলায় অন্যায় করলে কেউ রেহাই পাবে না, হোক সে নিজ দলের বা অন্য ধর্মের। রাজনৈতিক সংস্কৃতির নিজের লোক বাঁচানোর যে চিরাচরিত প্রথা, সেখানে তিনি কুঠারাঘাত করতে চেয়েছেন। বিশেষ করে বাজারে গিয়ে দোকানদার ও সাধারণ মানুষের সামনে তার যে কড়া অবস্থান, তাতে জনমনে একটি মনস্তাত্ত্বিক আস্থার জায়গা তৈরি হয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন, ক্ষমতার ছায়ায় থেকে অপকর্ম করার দিন শেষ। এরই মধ্যে সবচেয়ে বেশি চাঞ্চল্য তৈরি করেছে ঘুষের টাকা ফেরত আনার ঘটনা। বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে, তিনি এমপি হওয়ার পর পুলিশের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা ভুক্তভোগীকে ফেরত দিতে বাধ্য করেছেন। এটি প্রাতিষ্ঠানিকভাবে কতটা প্রমাণিত তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু রাজনৈতিক বার্তার দিক থেকে এটি অত্যন্ত শক্তিশালী। তিনি একটি স্পষ্ট সিগন্যাল দিয়েছেন যে তার এই নির্বাচনী এলাকায় ঘুষ দুর্নীতির কোনো স্থান নেই। এছাড়া ব্যাংকিং খাতের চেক জালিয়াতি নিয়ে তার কঠোর অবস্থান কুষ্টিয়ার ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে একটি প্রো বিজনেস ইমেজ তৈরি করেছে। তিনি শুধু নৈতিকতা নয়, অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নটিকেও সমান গুরুত্ব দিচ্ছেন। আমির হামজার গ্রাউন্ড লেভেল রাজনীতির আরেকটি উদাহরণ হল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার পরিচ্ছন্নতা অভিযান। হাসপাতালের টয়লেট থেকে শুরু করে অপেক্ষা কক্ষ নিজে দাঁড়িয়ে পরিষ্কার করানো দৃশ্য ভাইরাল হওয়ার পর অনেকে একে শোপিস রাজনীতি বললেও সাধারণ রোগীরা একে দেখছেন এক আশার আলো হিসেবে। উন্নয়ন মানে শুধু বড় বড় ফ্লাইওভার নয়, বরং সাধারণ মানুষের চিকিৎসার জায়গাটা পরিষ্কার রাখাও যে এমপির দায়িত্ব, সেটি তিনি বুঝিয়ে দিয়েছেন। একই সাথে ম্যাজিস্ট্রেট নিয়ে বাজারে ঝটিকা অভিযান চালিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ওজনে কারচুপি রোধে তার সক্রিয়তা মানুষের পকেটে সরাসরি স্বস্তি দিচ্ছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি নিয়েছেন মাদকের বিরুদ্ধে যুদ্ধকে। তিনি স্পষ্ট করেছেন, ড্রাগ সিন্ডিকেট শুধু অপরাধ নয়, এটি সমাজের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে তিনি যেভাবে মাদক ব্যবসায়ীদের কোণাঠাসা করার পরিকল্পনা করছেন, তা কুষ্টিয়ায় দীর্ঘদিনের এক আতঙ্কের অবসান ঘটাতে পারে। তবে আমির হামজা শুধু বর্তমান নিয়েই ভাবছেন না, তার পরিকল্পনায় আছে কুষ্টিয়ায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বন্ধ হয়ে থাকা চিনিকল ও মোহিনী মিল পুনরায় চালু করা। এগুলো বাস্তবায়ন করা হয়তো কঠিন প্রশাসনিক প্রক্রিয়া, কিন্তু এই স্বপ্নগুলো কুষ্টিয়ার মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করার এক নতুন বয়ান তৈরি করেছে। আমির হামজা ঘোষণা দিয়েছেন, আগামী 100 দিনের ভেতরে তিনি তার এলাকার সরকারি বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করবেন। এটিকে কেবলই আবেগের রাজনীতি, নাকি একটি পরিকল্পিত পরিবর্তনের শুরু? যদি তিনি কেন্দ্রীয় সরকারের সাথে সমন্বয় করে তার ঘোষিত উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নিতে পারেন, তবে তিনি সত্যিই কুষ্টিয়ার ফাটাকেষ্ট হিসেবে ইতিহাসে নাম লেখাবেন। আর যদি এসব কেবল লোক দেখানো প্রচারণায় সীমাবদ্ধ থাকে, তাহলে সমালোচকরা আবারও ট্রোল করার সুযোগ পাবে। তবে আপাতত কুষ্টিয়ার মাঠ বলছে, আমির হামজা তার কাজ দিয়ে ট্রোলারদের মুখ বন্ধ করতে শুরু করেছেন। প্রিয় দর্শক, আমির হামজার এই ঝটিকা পদক্ষেপগুলোকে আপনারা কিভাবে দেখছেন? আসলেই কি তিনি কুষ্টিয়ার দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে পারবেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। ধন্যবাদ।